এই পর্যায়ে আমরা তৃণমূলের আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে তৃণমূলের আলোচনায় যোগ দিবেন সাতক্ষীরা থেকে সহকর্মী আহসান রাজীব। রাজীব, আপনার সঙ্গে নিশ্চয় যুক্ত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি, দুজন নেতা, আপনার তৃণমূলের দুজন নেতা আপনার সঙ্গে আছেন। আমরা আজকে সারাদিন আজকের ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা আলোচনা করেছি জরিপের রাজনীতি নিয়ে। এই যে জরিপগুলো প্রকাশিত হলো, সেই জরিপকে কিভাবে দেখছে তৃণমূল, সাধারণ মানুষ কিভাবে দেখছে, কিংবা এই জরিপের পেছনে আদৌ কোনো রাজনীতি আছে কিনা, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আপনিও নিশ্চয়ই তাদের কাছে এই প্রশ্নগুলো রাখবেন, বিশেষ করে জরিপে যে শিক্ষিত অশিক্ষিতর যে শ্রেণীবিন্যাস করা হয়েছে এই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন, এই আলোচনাটি আপনার মাধ্যমে তাদের মুখ থেকে শুনতে চাই। রাজীব। তৃণমূলের সাথে আসলে জাতীয় পর্যায়ের যে জরিপগুলো হয়েছে তার খুব একটা মিল থাকে না, কারণ তৃণমূলের যারা স্থানীয় নেতৃবৃন্দ থাকেন তারা তাদের মতো করে যখন স্থানীয়ভাবে রাজনীতিটি করেন, তাদের পছন্দ অপছন্দের কিছু ব্যক্তি থাকে। একই সাথে কিন্তু জাতীয় পর্যায়ের যে রাজনীতি থাকে সেই রাজনীতির সাথে তারা মিলিয়ে একটি প্রার্থী পছন্দ করেই তাদের মতো করে তারা ভোট দেন। তবে ভোটের আগেও কিন্তু এই জরিপটি কিন্তু আসলে মেলে না, কারণ ভোটের আগেই অনেক সময় তারা মত পরিবর্তন করে থাকেন। তো এই বিষয়ে তৃণমূলের ভাবনা নিয়ে আমরা কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছেন, আমাদের অতিথি হিসেবে রয়েছেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তার কাছ থেকে শুনবো আসলে তারা কিভাবে আসলে এটিকে দেখেন। আপনার কাছে জানতে চাই, আসলে আপনারা এই যে জরিপগুলো হচ্ছে এটিকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি এখন টেলিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশে প্রবাসে অবস্থান করছেন। সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে বাংলাদেশের বাস্তবতায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে আমরা মনে করি। নিশ্চয়ই কোনো না কোনো জরিপ যেটি হয়ে থাকে সেটি গুরুত্বহীন নয়। সমাজের কাছে মূল্যায়ন আছে, রাষ্ট্রের কাছে আছে এবং জনগণের কাছেও তার কিছু প্রভাব পড়তেই থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে প্রত্যেকটি জরিপের পেছনে স্থান, কাল, এলাকা, ভৌগোলিক দিক থেকে এবং দলের সামগ্রিক অবস্থা বিবেচনাও সেটি প্রতিফলিত হয়। যেখান থেকে যেভাবেই নেওয়া হয়েছে সেটি আমাদের জানা নেই। তবে আমরা মনে করি নিশ্চয়ই এই জরিপটিকে জনগণ যেমন মূল্যায়ন দেখছে, আবার তেমনি বাস্তবতায় সময়ের আলোকে নির্বাচন যত কাছে আসবে তত বেশি আরো এটি আমরা উপলব্ধি করতে পারবো। নিশ্চয়ই এ এলাকার মানুষ তার নিজের পছন্দের প্রার্থী, দলের অবস্থান, প্রতীক এবং সেই সঙ্গে সম্ভাবনার নতুন বাংলাদেশ তারা দেখতে চায়। এক্ষেত্রে শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষের মধ্যে আসলে তারা জরিপে অংশ নিয়েছে, তাদের মতপার্থক্য আসলে কিভাবে? এটা আসলে মতপার্থক্য অবশ্যই থাকতে পারে এবং থাকাটাও খুবই স্বাভাবিক। প্রত্যেকের জ্ঞান, মান, অবস্থান একরকম নয়। কিন্তু এরপরেও আমরা যারা লক্ষ্য করছি দেশের মানুষ বিগত ৫৪ বছর যেভাবে রাষ্ট্র পরিচালনা দেখেছে, তারা নতুন সম্ভাবনার বাংলাদেশ দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়, মানুষের জীবন মানের উন্নয়ন দেখতে চায় এবং তার নৈতিক অধিকার, নাগরিক অধিকার সে ফিরিয়ে পেতে চায়। সেই জায়গা থেকে দেশের মানুষ একটি পরিবর্তন আশা করে এবং তার নিজের মর্যাদা, দেশের সম্মান মর্যাদা এবং সামগ্রিকভাবে তার নিজের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্রে আরো উন্নত হোক, সেটি তারা দেখতে চায়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতির সাথে। তারা আসলে এই জরিপটিকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ এখন টিভিকে আমাদের আমাদের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। সাতক্ষীরাবাসী সহ দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই। এই জরিপটি আমাদের আমাদের সহকর্মী যথার্থ বলেছেন যে এই জরিপটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সংস্থা একরকম জরিপ করতেই পারে। বাস্তবতার সাথে মিলটা আসলে শতভাগ মিল হয় না। সেটার জন্য মানুষ এই জুলাইয়ের পরে গণঅভ্যুত্থানের পরে মানুষ নতুনভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই যে মানসিকতা, এইটা তার নিজেদের একটা জরিপ রয়েছে যেটি কারো কাছে সেইভাবে প্রকাশ করে না। সীমিত সংখ্যক মানুষের উপরে জরিপ করে বাংলাদেশের সামগ্রিকভাবে মানুষের মনের ভাবনা প্রকাশ করা সম্ভব নয়। সে লক্ষ্যে আমাদের দেশের এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন যেগুলো আছে তাদেরকে একটা মেসেজ তৃণমূল থেকে দেওয়া উচিত। সেটি হচ্ছে যে আগামী দিনে ভোট কাকে দিবে আপনারা নিশ্চয়ই জানেন। 30 থেকে 35% মানুষ আছে, ভোটার আছে, তারা নিরপেক্ষ, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তাদের ভোটের
তাদের ভোটের মাধ্যমেই জয় পরাজয় নির্ভর করবে এবং তাদের মনের ভাবটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। তারা দীর্ঘদিন ভোট দিতে পারে না। আমরা বিশ্বাস করি যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এটা অত্যন্ত সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষভাবে হবে এবং মানুষ যে ভোট দিবে, এই ভোটের আগের দিনও বলতে পারে না যে আসলে কাকে জয়লাভ করাবে এবং কে ভোটে জয়লাভ করবে এবং পরিপূর্ণ নিখুঁতভাবে ভোটের যে জরিপ, এটি ভোটের আগের দিন পর্যন্ত বলা যাবে না। কারণ এই জরিপটি এখন ভোটাররা করছে। এইটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের তৃণমূলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা বলছিলেন যে আসলে ভোটের জরিপটি আসলে আসলে মূলত বিষয় নয়। ভোটের আগে ভোটাররা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো বিষয়ে। তো এই ছিল সাতক্ষীরা থেকে তৃণমূলের ভাবনা। ধন্যবাদ আহসান রাজীব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তৃণমূলের আলোচনা।